আজকের ভিডিওতে আমি আপনাদের শেখাতে চলেছি কি করে আপনারা প্রিমিয়ার প্রোর মাধ্যমে লাইভ ভিডিও ক্যাপশন তৈরি করতে পারেন। হ্যাঁ, এটাকে ক্যাপশনও বলা চলে, আবার অনেকে সাবটাইটেলও বলে থাকে। তো চলুন দেখা যাক কিভাবে তৈরি করা যায় এই ক্যাপশন বা সাবটাইটেল গুলো। আমি প্রিমিয়ার প্রো ওপেন করে নিচ্ছি। এখন যদি এই ভয়েসের সাথে সাথে টেক্সট রিভিল হয় তাহলে ভিডিওটা দেখতে একটু ইন্টারেস্টিং মনে হবে। তো তার জন্য আমরা টেক্সট তৈরি করে নিব। প্রথমে এই ভিডিও ক্লিপটাকে একটু প্লে করে আপনাদের শোনাচ্ছি ভিডিও ক্লিপটা কিরকম। Hello human bodies. Welcome back to a new video. আমি টেক্সট টু স্পিচ ব্যবহার করে এই ভয়েসটা তৈরি করেছি শুধু আপনাদের এক্সাম্পল দেওয়ার জন্য। এখন যে ডায়লগগুলো রয়েছে এখানে বলা হয়েছে হ্যালো হিউম্যান বডিজ ওয়েলকাম ব্যাক। প্রথমে আমি প্রজেক্টের মধ্যে রাইট ক্লিক করব। এখন এখান থেকে আমি নিউ আইটেম এবং এখান থেকে টাইটেল, এখানে টাইটেল নেম 1 দেওয়া আছে, এটাকে আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারেন। তো আমি কিছুই করব না, আমি জাস্ট এখানে ওকে বাটনে ক্লিক করছি। এখন আমাদের টাইটেলটি তৈরি করে নিতে হবে। প্রথমে ডিসপ্লের মধ্যে একটা ক্লিক করে নিন। তো এখন এখান থেকে ফন্টটাকে সিলেক্ট করে নিন। আমি এখান থেকে এরিয়াল ফন্টটাকে সিলেক্ট করে নিচ্ছি। আপনারা চাইলে এখান থেকে টেক্সটের কালার সেট করে নিতে পারেন। আমি এটাকে কিছুই মডিফিকেশন করছি না, জাস্ট ফন্টটাকে চেঞ্জ করে নিয়েছি। এখন আমি লিখবো হ্যালো। আমার মনে হচ্ছে টেক্সটটা খুব বেশি ন্যারো হয়ে গেছে, কোনো সমস্যা নেই। ফুল টেক্সটটিকে সিলেক্ট করে এখান থেকে আমি এটাকে রেগুলার করে দিচ্ছি। হ্যাঁ, টেক্সটটা এখন একটু বড় হয়েছে। তো আমি এটাকে ক্রস বাটনে ক্লিক করব। এই যে দেখতে পাচ্ছেন আমরা টাইটেলটা তৈরি করে নিয়েছি হ্যালো। তো যেহেতু অনেকগুলো টাইটেল আমরা লিখবো সেহেতু আমরা একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি। এখানে নিউ আইটেম, সরি এখান থেকে ফোল্ডার তৈরি করা যাবে না। ফোল্ডার তৈরি করার জন্য আমাদেরকে এই ফোল্ডার আইকনে ক্লিক করতে হবে। তো এখন আমি এই টাইটেলটিকে ক্লিক করে ধরে এই ফোল্ডারটির মধ্যে দিয়ে দিব। আমি এই কাজটা কেন করলাম, কারণ আমরা অনেকগুলো টেক্সট এখানে অ্যাড করব। যেহেতু আমরা অনেকগুলো টেক্সট অ্যাড করব আমাদের এই প্রজেক্ট মনিটরটা অনেকটা ক্লাটার হয়ে যাবে। তো এটাকে আমরা অর্গানাইজ করার জন্য বা গুছিয়ে নেওয়ার জন্য আমরা এই ফোল্ডারটি তৈরি করেছি এবং এই ফোল্ডারের মধ্যে আমরা বাকি টাইটেলগুলো তৈরি করব। প্রথম ডায়লগটি ছিল হ্যালো। আমি একটু প্লে করে আপনাদের শোনাচ্ছি। Hello human bodies. হ্যাঁ, আপনারা শুনতে পেয়েছেন হ্যালো হিউম্যান বডিজ। তো আমি পরের ডায়লগটি বা পরের ওয়ার্ডটি লিখে নিচ্ছি। এই ফোল্ডারের মধ্যে রাইট ক্লিক করব এবং এখান থেকে নিউ আইটেম, এখান থেকে টাইটেল, এখানে ওকে বাটনে ক্লিক করছি। এখন আমি এখানে লিখব হিউম্যান। প্রথমে ফন্টটাকে সিলেক্ট করে নিতে হবে। আমি এখান থেকে এরিয়াল ফন্টটাকে সিলেক্ট করে নিচ্ছি। ফন্ট স্টাইল ন্যারো করা আছে, তো এটাকে আমি রেগুলার করে দিচ্ছি। ক্রস বাটনে ক্লিক করলে টেক্সটটি ক্রিয়েট হয়ে যাবে। আমি এমন করে বাকি সবগুলো ওয়ার্ড লিখে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এই ফোল্ডারের মধ্যে প্রত্যেকটা ওয়ার্ডের জন্য আলাদা আলাদা করে টেক্সট আইটেম তৈরি করে নিয়েছি। তো এখন আমি যে কাজটা করব সেটা খুবই সিম্পল। এখানে আমি প্রত্যেকটা ওয়ার্ড যখন আমি উচ্চারণ করব তখন আমার উচ্চারণের সাথে সাথে একটা করে ওয়ার্ড রিভিল করব। আমি আপনাদের এক্সাম্পল দেওয়ার জন্য করে দেখাচ্ছি। আমি এখানে ভিডিও ট্র্যাকগুলো একটু বড় করে নিয়েছি। এখন আমি প্রথম ওয়ার্ডটাকে এখানে বসাবো হ্যালো, সেকেন্ড ওয়ার্ডটাকে বসাবো এখানে হিউম্যান, থার্ড ওয়ার্ডটাকে বসাবো এখানে বডিজ। এখানে কিন্তু আমরা পাশাপাশি বসাচ্ছি না, এখানে আমরা একটা ট্র্যাকের উপরে আরেকটা ট্র্যাক বসাচ্ছি। এখন আমি এই উইন্ডোটাকে একটু ক্লোজ করে নিয়ে আপনাদের দেখাচ্ছি। এখানে প্রথমে বলছে Hello human bodies. হ্যাঁ, কথা বলার সাথে সাথে যেন এক একটা করে টেক্সট এখানে রিভিল হয়। তো প্রথমে আমি হ্যালো এই টেক্সটটা এইখানে বসিয়ে দিব, নিচে বসাবো। তার জন্য আমি এই টেক্সটের লেয়ারটাকে সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে আমি চলে যাব ইফেক্ট কন্ট্রোলে, এটার পজিশনটাকে একটু নিচের দিকে নামিয়ে দিব, একটু বাঁদিকে সরিয়ে দিতে পারি। হ্যাঁ, এখন হ্যালো বলার সাথে সাথে এই হ্যালো টেক্সটটা রিভিল হবে, কিন্তু শুরুর দিকে হ্যালো বলেনি, একটু দেরি করে বলা হয়েছিল। তো আমি শুরুর দিক থেকে একটু কমিয়ে দিলাম। এখন প্লে করে দেখাই। Hello human body. হ্যালো বলার সাথে সাথে হ্যালো ওয়ার্ডটি চলে এসেছে, তবে হিউম্যান ওয়ার্ডটিও চলে এসেছে, তবে এটা একটু উপরে এসেছে। আপনারা যদি আমার এই টাইমলাইনটা থেকে খেয়াল করেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে হ্যালো ওয়ার্ডটি যখন আমি বলেছি তখন আমি এখানে এই টাইটেলটি শুরু করেছি এবং হিউম্যান যে টাইটেলটি রয়েছে, হিউম্যান বলার সঙ্গে সঙ্গে যে টাইটেলটি রিভিল হবে সেই টাইটেলটিকে শুরুর দিকে রাখিনি, একটু পরে রেখেছি। হিউম্যান টেক্সটওয়ালা যে টাইটেলটি রয়েছে এটাকে আমরা মাউস দিয়ে ক্লিক করে সিলেক্ট করে নিয়েছি। ইফেক্ট কন্ট্রোল থেকে এইটার পজিশনটাকে অ্যাডজাস্ট করে নিব। এখন এই বডিজ টেক্সটটাকেও অ্যাডজাস্ট করে দিচ্ছি পজিশন। হ্যালো হিউম্যান বডিজ, 3টি ওয়ার্ড, আমি এখানে 3টি ওয়ার্ড উচ্চারণ করেছি এবং 3টি ওয়ার্ড আমার বলার সাথে সাথে রিভিল হবে। তো এইভাবে আমি এখানে অ্যালাইন করে নিয়েছি। এখন আমি শুরু থেকে প্লে করে দেখাচ্ছি। Hello human bodies. আপনি দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে এই টেক্সটগুলো রিভিল হয়েছে। তো আমার এই ডায়লগের মধ্যে প্রথম যে লাইনটা ছিল সেটা ছিল হ্যালো হিউম্যান বডিজ। তো এখানে আর কোনো কথা নেই, লেয়ারের বাড়তি অংশটুকু রয়েছে এগুলোকে আমি এখানে এনে কমিয়ে দিব।
এটাকে আমরা কমিয়ে দিলাম কারণ এখন পরের যে কথাগুলো বলবো সেই টেক্সটগুলো রিভিল হবে। এরপরে আমি যেটা বলেছি সেটা আপনাদের শোনাচ্ছি প্লে করে। Welcome back to a new video. হ্যাঁ, এখানে আমি বলেছি ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। তো আমি একটার পর একটা টেক্সট এখানে আমি সাজিয়ে নিচ্ছি। সময় স্বল্পতার জন্য আমি ভিডিওটিকে স্কিপ করে নিয়েছি এবং টাইটেলগুলো অ্যাড করে আমি টাইমলাইনে বসিয়ে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন আমি আপনাদের একটু প্লে করে দেখাচ্ছি ভিডিওটা কীরকম হয়েছে। Hello human bodies. Welcome back to a new video. হ্যাঁ, এটা হচ্ছে আমার আজকের ভিডিওর প্রথম টেকনিক, কিভাবে ইন্টারেস্টিং একটা ভিডিও ক্যাপশন বা সাবটাইটেল তৈরি করা যায়। আপনি যখন কথা বলবেন তখন সাথে সাথে টেক্সট রিভিল হবে। এইভাবে যদি আপনি আপনার ভিডিওর মধ্যে সাবটাইটেল বা ক্যাপশন তৈরি করেন সেক্ষেত্রে আপনার ভিডিও এই যে টাইমলাইনটা রয়েছে এটা অনেক বেশি ক্লাটার হয়ে যাবে। তো এটাকে কিভাবে সংক্ষিপ্ত করা যায় বা এটাকে কিভাবে একটু ভালো মতো গোছানো যায় সেটা হচ্ছে আপনি সবগুলো লেয়ার একসাথে এইভাবে মার্ক করে নেবেন। মার্ক করে নেওয়ার পরে রাইট ক্লিক করবেন এবং এখান থেকে করে দিবেন নেক্সট। নেক্সট করে দিলে যেটা হবে একটা লেয়ারের মধ্যে চলে আসবে। আমরা প্রথমের দিকে যেটা করেছিলাম সেটাকেও আমরা একসাথে নেক্সট করে দিতে পারি। এইভাবে ধরে সবগুলোকে সিলেক্ট করে রাইট ক্লিক করব এবং এখান থেকে করে দিব নেক্সট। ভিডিওটি এখন শুরু থেকে প্লে করে দেখাচ্ছি কিরকমটা হয়েছে। Hello human bodies. Welcome back to a new video. এটা ছিল আজকের ভিডিওতে আমাদের সাবটাইটেল তৈরি করার প্রথম টেকনিক। তো এখন আমরা চলে যাব আমাদের সেকেন্ড টেকনিকে। এই টেকনিকের মধ্যে টেক্সট আগে থেকেই রিভিল হয়ে থাকবে, তবে যে ওয়ার্ডগুলো আমরা বলবো সেই ওয়ার্ডগুলো কথা বলার সাথে সাথে হাইলাইটেড হবে। এখন একটা টেক্সট তৈরি করে নিব। আমি এই যে একটা টাইটেল তৈরি করে নিয়েছি, এই টাইটেলটিকে আমাদের টাইমলাইনে বসিয়ে নিলাম। পরিমাণ মতো কেটে নিচ্ছি, এটার পজিশনটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। তো আমরা সাবটাইটেল তো আর ভিডিওর মাঝখানে রাখবো না, আমরা নিচে অবশ্যই বসিয়ে দিব। তো আমরা এই টাইটেলের লেয়ারটিকে সিলেক্ট করে নিচ্ছি, চলে যাব ইফেক্ট কন্ট্রোলে, একটু নিচের দিকে নামিয়ে দিব এটার পজিশনটাকে, আর একটু বাম দিকে নিয়ে যাব। হ্যাঁ, এতটুকু ঠিক আছে। তো এটাকে আমরা কথা বলার সাথে সাথে হাইলাইট করব কিভাবে, হ্যাঁ চলুন দেখা যাক। প্রথমে এখানে আমাদের প্রজেক্ট মনিটরের মধ্যে রাইট ক্লিক করব এবং এখান থেকে করে দেব নিউ আইটেম এবং এখান থেকে কালার ম্যাট, ওকে বাটনে ক্লিক করব। একটা ইয়েলো কালারের কালার ম্যাট আমি তৈরি করে নিচ্ছি। এই কালার ম্যাটটিকে আমরা আমাদের এই টাইমলাইনে এনে ছেড়ে দিব। টেক্সটের লেয়ারের সাইজের সাথে এটাকেও অ্যাডজাস্ট করে দিচ্ছি। এখন আমাদের কাজ হচ্ছে এই টাইটেলের যে লেয়ারটি রয়েছে এই টাইটেলের লেয়ারটিকেও আরেকটা কপি করে নিতে হবে। তার জন্য কিবোর্ডের অল্ট বাটন চেপে ধরে রেখে ড্র্যাগ করে ধরে এটাকে আমরা কালার ম্যাটের উপরে আরেকটা ট্র্যাকে বসিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে কালার ম্যাটটি আমরা তৈরি করেছি, ইয়েলো কালারের কালার ম্যাট। তো এই কালার ম্যাটের মধ্যে একটা ইফেক্ট দিয়ে দিব। আমরা চলে যাব ইফেক্টে, এখান থেকে সার্চ করব ট্র্যাক ম্যাট কি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমরা পেয়ে গেছি ট্র্যাক ম্যাট কি। এটাকে ক্লিক করে ধরে আমরা এটাকে কালার ম্যাটের উপরে ছেড়ে দিব। এখান থেকে চলে যাব ইফেক্ট কন্ট্রোলে, একটু নিচে স্ক্রল করব। যেহেতু আমরা উপরে আমাদের টাইটেলটিকে রেখেছি এবং নিচেও টাইটেলটিকে রেখেছি, আমরা কিন্তু নিচের টাইটেলটি সিলেক্ট করব না। এখানে যে ম্যাট অপশনটি রয়েছে এখানে নন করা আছে, এটাকে আমরা করে দিব V4। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও ট্র্যাক 4 এর মধ্যে আমরা এই টাইটেলটি রেখেছি, তার কারণে আমরা এই V4 এর মধ্যে সিলেক্ট করে নিব। ভিডিও 4 আমরা সিলেক্ট করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন ফুল টেক্সটটি কিন্তু ইয়েলো কালারে হয়ে গেছে। কিন্তু আমরা তো এইভাবে রিভিল করব না, আমরা রিভিল করব কথা বলার সাথে সাথে। এখন আমরা প্রত্যেকটা ওয়ার্ড বলার শেষ হলে সাথে সাথে এখান থেকে কিছুটা অংশ করে কেটে বাদ দিয়ে দিব। যেমন ধরুন Hello human body. হ্যাঁ, এখানে হ্যালো বলার সাথে সাথে আমি এখান থেকে কিছুটা অংশ কেটে দিব। পরের ওয়ার্ডটা হচ্ছে Human body. হিউম্যান। তো হিউম্যান বলার সাথে সাথে এখান থেকে আমি এখানে আরেকটা অংশ কেটে দিব এবং এখানে বডিজ। তো এখন আমরা মুভ টুলটিকে সিলেক্ট করে নিব, চলে যাব আমরা ইফেক্ট কন্ট্রোলে এবং এইখান থেকে আমরা মাস্কিং করে নিব। প্রথমত আমরা বলেছি হ্যালো, তো হ্যালোর অংশ থেকে আমরা শুধুমাত্র এই কালার ম্যাটটির মধ্যে আমরা শুধু এই হ্যালো লেখাটিকেই মাস্ক করে নিব। তার জন্য এই যে আপনারা দেখতে পাচ্ছেন মাস্ক এফএক্স অপাসিটি, এখান থেকে আমরা মাস্ক ক্রিয়েট করে নিতে পারি। এই হ্যালো শব্দটির উপরে আমরা এটাকে রাখলাম। তো এরপরে আমরা চলে যাব পরের কালার ম্যাটে, এখান থেকে মাস্ক সিলেক্ট করব স্কোয়ার মাস্ক এবং এখানে হিউম্যান ওয়ার্ডটির উপরে আমরা এই মাস্কটিকে বসিয়ে দিব। মাস্কের সাইজ আপনারা এইভাবে অ্যাডজাস্ট করে নিতে পারেন, কর্নারে ধরে ক্লিক করলে টানলে একটু বড় ছোট হবে। এরপরে আমরা চলে যাব পরের ম্যাটটিতে, এই ম্যাটটির উপরে মাউস দিয়ে ক্লিক করে সিলেক্ট করে নিব এবং এইখান থেকেও সেম ভাবে মাস্ক করে নিব। এখন এই ভিডিও ক্লিপটিকে আমি শুরু থেকে আপনাদের প্লে করে দেখাচ্ছি আমাদের এই টেক্সট রিভিলটা কিভাবে কাজ করছে। Hello human bodies. একটু লেগে দেখাচ্ছে, তবে কোনো সমস্যা নেই। আমরা এটার রেজুলেশনটাকে
4:1 করে নিচ্ছি। এখন প্লে করে দেখি। Hello human bodies. আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ওয়ার্ড বলার সাথে সাথে টেক্সটগুলো হাইলাইটেড হয়েছে। Hello human bodies. এই টেকনিকের মধ্যে আপনাদের আলাদা আলাদা করে ওয়ার্ড তৈরি করার প্রয়োজন নেই, জাস্ট একটা টাইটেল তৈরি করে নিলে হবে যেটার মধ্যে আপনাদের ফুল সেন্টেন্সটি থাকবে। তো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। আর এইভাবে টাইটেল তৈরি করার পরে আপনাদের এই যে ভিডিও ট্র্যাকগুলো রয়েছে এটা অনেকটা ক্লাটার হয়ে যাবে। তো এটাকে আপনারা সিম্পলিফাই করতে পারেন, সবগুলো একসাথে মাউস দিয়ে ক্লিক করে এইভাবে সিলেক্ট করে নেবেন এবং রাইট ক্লিক করে এখান থেকে নেক্সট করে দিবেন, তাহলে একটা ক্লিপে রূপান্তরিত হয়ে যাবে। ভিডিওটির দ্বারা নতুন কিছু শিখে থাকলে ভিডিওটিতে একটা লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি রায়হান, সাইনিং আউট।